অষ্টম পাঠ তিলাওয়াতে সাজদাহের বিধান ও দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা। তিলাওয়াতের সাজদাহের বিধান। নিম্নোক্ত তিনটি বিষয়ে তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব হয়। ১. কেউ সাজদাহের আয়াত তিলাওয়াত করলে অর্থাৎ তিলাওয়াতকৃত আয়াত সে শুনুক বা না শুনুক। আবার সাজদাহের আয়াতের পূর্বের বা পরের শব্দের সাথে সাজদাহের হরফ তিলাওয়াত করলে তখন তা ওয়াজিব হবে। ২. কেউ সাজদাহের আয়াত শুনলে অর্থাৎ শুনার ইচ্ছা করুক বা না করুক তখন তা ওয়াজিব হয়। ৩. যদি কেউ এমন ইমামের ইক্তিদা করে যে সাজদাহের আয়াত তিলাওয়াত করেছেন অর্থাৎ মুক্তাদি তা শুনে থাকুক বা না থাকুক তখন তা ওয়াজিব হয়। হায়েজ বা নেফাসগ্রস্তা মহিলাদের উপর তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব হয় না। মুক্তাদির সাজদাহের আয়াত তিলাওয়াতের কারণে তিলাওয়াতের সাজদাহ মুক্তাদির উপর ওয়াজিব হয় না ও ইমামের উপরও না। ঘুমন্ত ব্যক্তি, পাগল, অপ্রাপ্ত বয়স্ক ও কাফিরের উপর তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব হয় না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মুখ থেকে সাজদাহের আয়াত শুনলে তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব হয় না। যেমন তোতা পাখি। রেকর্ডকৃত কোনো যন্ত্র হতে সাজদাহের আয়াত শুনলে তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব হয় না। যেমন মোবাইল বা কম্পিউটার। তিলাওয়াতের সাজদাহ কখনো দেরি করে আদায়ের অবকাশ রেখে ওয়াজিব হয়। আবার তখনই আদায়ের সীমাবদ্ধতার সাথে ওয়াজিব হয়। নামাজের বাইরে তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব করে এমন বিষয় পেলে দেরিতে আদায় করা ওয়াজিব হবে ও তাতে কোনো গুনাহ নেই। তবে দেরি করা মাকরুহে তানজিহি। নামাজের মাঝে তিলাওয়াতের সাজদাহ ওয়াজিব করে এমন বিষয় পেলে তৎক্ষণাৎ আদায়ের সীমাবদ্ধতার সাথে ওয়াজিব হবে। যেমন নামাজ অবস্থায় মুসল্লি সাজদাহের আয়াত তিলাওয়াত করলে তৎক্ষণাৎ সাজদাহ আদায় করা ওয়াজিব হবে। ততক্ষণাৎ মানে সাজদাহের আয়াত তিলাওয়াত ও আদায়ের মাঝে এতটুকু দেরি না করা যাতে ৩ আয়াতের চেয়ে বেশি তিলাওয়াত করা যায়। ৩ আয়াতের চেয়ে বেশি সময় ধরে তিলাওয়াত করলে তা তাৎক্ষণিক আদায় করা হবে না। সাজদাহের আয়াত তিলাওয়াতের পর সাজদাহ না করে ও তাৎক্ষণিক মেয়াদ শেষ হওয়ার আগেই রুকু করে ও রুকুর দ্বারা তিলাওয়াতের সাজদাহের নিয়ত করলে এই রুকু সাজদাহের জন্য যথেষ্ট হবে। আবার সাজদাহের আয়াত তিলাওয়াতের পর সাজদাহ না করে ও তাৎক্ষণিক মেয়াদ শেষ হওয়ার আগেই নামাজের সাজদাহ করলে এই সাজদাহ তিলাওয়াতের সাজদাহের জন্য যথেষ্ট হবে। তা সে তিলাওয়াতের সাজদাহের নিয়ত করুক বা না করুক। তাৎক্ষণিক মেয়াদ শেষ হয়ে গেলে নামাজের রুকু ও সাজদাহ দ্বারা মুসল্লি থেকে তিলাওয়াতে সাজদাহের জিম্মা রহিত বা স্থগিত হবে না। তাই তার উপর নামাজে থাকা অবস্থাতে বিশেষ কোনো সাজদাহের মাধ্যমে ওই সাজদাহ কাজা করা ওয়াজিব হবে। মুসল্লি নামাজ পড়া শেষ করে ফেললে নামাজের বাইরে তা কাজা করবে না, কারণ কাজার সময় চলে গেছে। মুসল্লি সালামের দ্বারা নামাজ শেষ করলে নামাজের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো আমল না করা পর্যন্ত সে তার কাজা করবে। তিলাওয়াতের সাজদাহ দেওয়ার পদ্ধতি। তিলাওয়াতের সাজদাহ দেওয়ার পদ্ধতি হল 2 তাকবীরের মাঝে এক সাজদাহ দেওয়া। সাজদাহের জন্য সাজদাহকারীর কপাল ভূমিতে রাখার সময় এক তাকবীর ও সাজদাহ হতে কপাল তোলার সময় আরেক তাকবীর বলা। সাজদাহকারী তাকবীরের সময় 2 হাত তুলবে না, তাশাহুদ পড়বে না ও সাজদাহের পর সালাম ফিরাবে না। তিলাওয়াতের জন্য সাজদাহের রুকন একটি। তা হল কপালকে মাটিতে রাখা বা তার স্থলাভিষিক্ত কোনো আমল অর্থাৎ রুকু করা বা অসুস্থ ব্যক্তির জন্য ইশারা করা। তিলাওয়াতের সাজদাহের সময় 2 তাকবীর বলা সুন্নাত। মুস্তাহাব হল তিলাওয়াতে সাজদাহ আদায়কারী দাঁড়িয়ে সাজদাহ করবে। তাহরিমা ছাড়া নামাজের যাবতীয় শর্ত তিলাওয়াতের সাজদাহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত। তাহরিমা নামাজের মাঝে শর্ত, কিন্তু তিলাওয়াতের সাজদাহের জন্য শর্ত নয়।